স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সবকিছু প্রক্রিয়া এবং আমরা আশা করি ইনশাল্লাহ ডেফিনেটলি খেলাতে ওনাকে পাবো অ্যান্ড আই থিঙ্ক ইটস গ্রেট এনাদার ভেরি বিগ নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফ্যান্স অফ ফুটবল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফ্যান্সদেরকে যারা সবসময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য। এবং আমি ইন পার্টিকুলার সমিত সোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ উনি বারবার আমাকে বলেছিল যে হি নিডেড ফ্যামিলিজ কনসেন্ট। তো আমার মনে হয় ডেফিনেটলি ফ্যামিলির কনসেন্ট পেয়েছে। সো ইয়া, এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি। আল্লাহ হোপ ফর দ্য বেস্ট। আমাদের তো আরো এজ লেভেলে আরো কিছু প্লেয়ার্স আসছিলেন, তাদের কোনো আপডেট আছে নাকি? নো, একটু আমি ক্ল্যারিফাই করি। আমরা আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা। এখন শ্রমিক যদি উনি পারেন, আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, কারণ আপনাকে এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট আগে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা ওটা আমাদের কন্ট্রোলে নাই। তো ফিফার ওখানে কত সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট। বাট যদি ইনশাল্লাহ আমরা সব সুন্দর মতো করতে পারি, ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো। সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি। হাওয়েভার আমাদের 28, 29, 30 জুন যে ট্রায়ালটা আমরা করছি, সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য। এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার 20 আছে, অ্যান্ড এই বছর এএফসি কোয়ালিফায়ার্স আন্ডার 23 আছে। সো এই টুর্নামেন্টগুলোকে মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল। বাউফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই। তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এন্ডেভার আমরা নিচ্ছি, এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আশা করি ভালো কিছু চ্যালেঞ্জ বেরিয়ে আসবে ইনশাল্লাহ। ভাই একটা কোশ্চেন যদি করি, শ্রমিক ছবিটা আগে করে ভাই আপনি ছবিকে না করে দিচ্ছিলেন, আপনারা কিভাবে তাকে আসলে আসলে এখানে প্রথমত একটু ক্লিয়ার করতে চাই, এখানে আসলে আগের কমিটি কিংবা কারো ব্যক্তি কারো দোষ নেই। অ্যাজ এ প্লেয়ার হি ডিডন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম। সো দ্যাট ওয়াজ দ্য বটম লাইন। আমরা এই কমিটি আসার পরপরই কিন্তু ওনার সাথে যোগাযোগ করি, যেটা আমি ছিলাম না। তখনও কিন্তু উনি নাই বলেছিল, দেশের ওভারঅল অবস্থা, পলিটিক্যাল অবস্থা সবকিছু মিলিয়ে। আপনি তো জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি। হাওয়েভার কোইন্সিডেন্টালি আমরা আবারও ওর সাথে যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে, খেলাটির পরে। বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন এই সেখানে খেলতে পেরেছে, তাতে সমগ্র বিশ্বে যে সাড়া পড়েছে, মেবি হি মে চেঞ্জ হিজ মাইন্ড নাও। তখন আমি আমার সম্বন্ধে সবাই জিজ্ঞেস করি যে আমি কি একটু আবারও ওর সাথে যোগাযোগ করতে পারি কি পারি না। উনি আমাকে বলতে অফকোর্স ওয়াই নট, দিস নো প্রবলেম। তখন আমাদেরই একজন কলিগ আছে অমিত, অমিত হাসান, আমার ছোট ভাইয়ের মতো, ইজ ভেরি হেল্পফুল। আই সো আপনার সমিতের সাথে একটা ছবি দেখেছিলাম ওর একটা ফ্রেন্ডের। তখন আমি অমিতকে ফোন করে বলি যে তোমার একটা ফ্রেন্ডের সাথে আমার ওই সমিত সময় ছবি দেখেছি, ডু ইউ নো হিম? তখন বলতে ফাদ আই নো হিম পার্সোনালি, আমার যোগাযোগ অনেকদিন ধরে আছে। বাট ও একই কথা বললো, ও তো আসবে না ফাদ, এর আগে তো কথা হয়েছিল। আমি বললাম, দেখো এখন কিন্তু হামজা এসছে, এখন কি ইউ নেভার, উই ডোন্ট লুজ এনিথিং, লেটস মেক ইট এ ট্রাই। তারপর আলহামদুলিল্লাহ ও যোগাযোগ করলেন এবং ও আমাকে ওনার অ্যাকচুয়াল ভয়েস মেসেজ পাঠালো 2-2 বার যে হ্যাঁ, সেও আশা করছিল যে হামজার এই খেলার পরে হয়তো বা তাকে যোগাযোগ করবে এবং সে চাচ্ছে কনসিডার করতে, বাট দে আর ডিপেন্ডিং অন সাম সিচুয়েশন। তো কয়েকটা কোয়েরি দিয়েছিল, সেগুলো আমরা জানিয়েছি। তারপর উনি এই মিড এপ্রিল মতো সময় নিয়েছিল। ইনফ্যাক্ট আজকে রাতে ওনার সাথে আমার কথা বলার কথা ছিল। তো আমার মনে হয় বর্তমান বাংলাদেশের যে বর্তমান যে পার্সপেক্টিভ, উইচ ইজ ভেরি পজিটিভ থিং। এবং একই সাথে ফুটবলের আমি আপনাকে ধন্যবাদ জানাই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে, আই থিঙ্ক দিস এনকারেজেস পিপল হু আর স্ট্রং। তো আমি আপনাকে এবার ধন্যবাদ জানাই। আমি সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাই, তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য। আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে। এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়া সম্পন্ন করতে, এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কত, যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি। সো উইল ওয়ার্ক অন দ্যাট।